নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 55তম পর্ব। আজ 2রা জানুয়ারি। কল্পতরু দিবসের একদিন অতিক্রান্ত হয়েছে। ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন, সকলে সমৃদ্ধি হোক, এই প্রার্থনা করে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। দুই, প্রশ্ন: ঈশ্বর কেন পাপ পুণ্য সৃষ্টি করলেন? উত্তর: তিনি করেননি, আমরা করেছি। আমরা হিন্দুরা পাপ পুণ্যের সৃষ্টিকর্তা। আমি নিজে এই কথা মানি। নিজের ভালো মন্দ সংস্কার থেকে এই পাপ পুণ্যের সৃষ্টি হয়। অজ্ঞান থেকে যে কাজ হয়, যা ঈশ্বরকে দূরে রাখে, তাই পাপ। যা ঈশ্বরকে নিকটে এনে দেয়, তা পুণ্য। এভলিউশন থিওরি অর্থাৎ ক্রমবিকাশবাদ অনুসারে প্রথম অবস্থা মিনারেল, খনিজ বস্তু, তারপর বৃক্ষ, জন্তু, মানুষ পরপর হয়। মানুষে অজ্ঞান, তারপর জ্ঞান, সর্বশেষ দেবত্ব। ম্যান গড। বুদ্ধদেব কোন জন্মে কি হয়েছিলেন সেসব জাতকে আছে। পশু পক্ষী কত কি হওয়ার পর বুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি অনেকবার জন্মগ্রহণ করেছি। এইভাবে চলতে চলতে জন্মের পর জন্ম, শেষে পরমহংস দেব হয়। পরমহংস হলে বুড়ি ছোঁয়া হয়ে গেল, তার আর খেলা চলবে না। কাজ শেষ হয়ে গেল, এখন দেবতা স্বয়ং। বিড়াল, কুকুর সব জীবকেই একদিন এইরূপ দেবত্ব লাভ করতে হবে। এরই নাম মুক্তি, এরই নাম স্বরাজ লাভ। শ্রীম আজের কথায় অভ্যাসের কথা বেশ বলেছেন। অভ্যাস মানে পুনঃ পুনঃ একটা জিনিস চিন্তা করা। এরই নাম তপস্যা। মন যাচ্ছে বিষয়ে, সংসার ভোগে অশান্ত ছেলের মতো, তাকে এনে ঘরে বসানো, কখনো ভালোবেসে, কখনো বুঝিয়ে, কখনো মেরে, যেমন মায়েরা করে ছেলেদের। ঘর মানে তার পাদ ও পদ্ম। এ খুব চমৎকার কথা আর প্রার্থনা। এ দুটি উত্তম কথা, পালন করলে বেঁচে যাবে। প্রার্থনা করতে হয়, প্রভু আমার সুমতি দাও, তোমার পাদ ও পদ্মে মন রাখো। ঠাকুর বলতেন, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। আর সৎসঙ্গ, অভ্যাস,
প্রার্থনা ও সৎসঙ্গ, এসব অমূল্য কথা। সঙ্গের দোষ গুণ ধরে যায়, তাই সৎসঙ্গ। সঙ্গ দোষে ভারতবর্ষ কত নেমে গেছিল, আবার উঠছে। শ্রীম সকলের প্রতি। ঠাকুর আসার পূর্বে কত লোয়ার হয়ে গিয়েছিল আমাদের আইডিয়াল, আদর্শ। সকলে ভাবতে আরম্ভ করল সাহেবিয়ানা করাই জীবনের উদ্দেশ্য। অত বড় লোক বিদ্যাসাগর মশাই, তিনিও সঙ্গ দোষে পড়ে গেলেন। এতে তো আর তাঁর দোষ নেই, সঙ্গের প্রভাব লাগবেই। যে সঙ্গে যে আবেষ্টনীতে থাকতেন তার দোষ। তখন এদেশে সাহেবরা সব নূতন এসেছে, সকলেই ধরে নিলে এদের সবই ভালো। আচ্ছা, কত অধঃপাতে গিয়েছিল দেশ, এখন আবার সব ফিরে আসছে। বিদ্যাসাগর মশাইয়ের চরিতাবলী, আখ্যানমঞ্জুরি ওই ভাবের লেখায় পূর্ণ। ইংরেজদের লাইফ বাংলায় অনুবাদ করেছেন ওই বইতে। ওতে আছে কি না, অমুক ব্যক্তি খুব গরিব, নানা কাণ্ড করে পড়ে প্রাতঃস্মরণীয় হয়েছেন। রোভারের জীবনী আছে, ইনি খুব গরিব, পয়সা নাই পড়বার, বনে গেলেন আর কাঠ বিড়াল মারতে আরম্ভ করলেন। কত রক্তারক্তি। তারপর ওই সব বিড়ালের ছাল এনে বাজারে বিক্রি করে ওই অর্থে পড়ার খরচ চালাতে লাগলেন। আহা, কি আদর্শের গল্প এসব, মহা নিষ্ঠুর গল্প। আর ঠাকুর কি বললেন? ঝাঁটা মারি লোকমান্যে, ওরা নাম যশ চাই, ওই আদর্শ। কিন্তু তিনি তাতে ঝাঁটা মারলেন। হীন বস্তু এসব, এই কথা বললেন। আদর্শ ভগবান লাভ। পাশ্চাত্যের কাছে আদর্শের দিক দিয়ে দেবার কি বা আছে? ওদের লাইফের অ্যাম্বিশন সোশ্যালিজম, নয়তো পলিটিক্স। বায়োস্কোপ, থিয়েটার, নভেল, ডিনার, ড্রেস, টয়লেট এইসব নিয়ে আছে। আর মেয়েদের সঙ্গে বসে গান বাজনা। যে মেয়েদের সংস্পর্শে লোক সংসারী হয়, তাদের সঙ্গে বসে কথাবার্তা, গান বাজনা, এই তো তাদের আদর্শ। আমাদের দেশের ছোকরারাও তাই করতে শুরু করে দিয়েছে। এসব দেখে শুনে পরে সংসারী হবার ইচ্ছা বাড়িয়ে দিচ্ছে। উচ্চ আকাঙ্ক্ষা, ঈশ্বর লাভ, এসব ভুলে যাচ্ছে। ওদের দেশের সায়েন্স এ ভালো, কিন্তু এর প্রয়োগ না জানাই ওদের ভোগী করে তুলছে। আর ওই সব দিয়ে অপর জাতকে, দুর্বলকে অত্যাচার করছে। কিন্তু জ্ঞান লাভের উদ্দেশ্য ক্রমে ক্রমে শেষে জ্ঞান স্বরূপ ঈশ্বরকে লাভ করা। কিন্তু তা হচ্ছে কই? উল্টো দিকে যাচ্ছে। অন্ধ অন্ধকে চালালে দুয়েরই ধ্বংস। ঋষিরা জানতেন ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, তাই এদেশ ওই ভাবে তৈরি করে গেছেন। পড়ে গিয়েছিল ভারতবর্ষ, আবার উঠছে। কেউ রুখতে পারবে না। জগতে অদ্বিতীয় স্থান অধিকার করবে। ঠাকুর এসেছেনই এই জন্য। তিনি তাই বলতেন, গুরুবাক্যে বিশ্বাস। গুরু মানে ঈশ্বর, অবতার, ঋষি, এদের বাক্য। গুরুবাক্য শুনলে অধঃপাত ঘুচবে, ভয়ও যাবে। শ্রীম মৌন, কিছুকাল পর কথা কহিলেন। শ্রীম বীরেনের প্রতি। সংসারীরা কি নিয়ে আছে? চারিদিকে ভোগ্য বস্তু সব। মন যদি বা একটু স্থির হলো কষ্ট করে, অমনি চারিদিক থেকে প্ররোচনা আসতে লাগলো। ঠাকুর তাই বলেছিলেন, যেটাই জল রইল তার পাশ দিয়ে নদী টদি যাচ্ছে, তা থেকে জল চুইয়ে আসছে। মাঠে দুটো গর্তের একটাতে জল আছে, অন্যটাতে নাই দেখে এই কথা বলেছিলেন। সংসারীদের এই অবস্থা। একটু যেই শুকালো, অমনি আবার বাসনা এসে গেল, আর সঙ্গে সঙ্গে আহারও মিলে গেল। তাই নির্জনে গিয়ে আগে মাখন তুলে আসতে হয়, তপস্যা করে। উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই কথা বুঝে এসে সংসার করো, তাতে অত ক্ষতি হবে না। শ্রীম বিরিঞ্চির প্রতি।
আমাদের কি সহজে চৈতন্য হয়? দেখুন না, জাপানে কি মহাকাণ্ড হয়ে গেল। একেবারে 5 লক্ষ লোকের প্রাণ গেল। এসব তিনি কেন করাচ্ছেন? আমাদের শিক্ষার জন্য। সংসারী একটি ছেলের জন্য কত শোক করে, আর এত লোক একসঙ্গে গেল। এতিমখানা থেকেও কত বড় কাণ্ড, সেখানে 43টি শিশুর প্রাণ গেল। জাপানে তার চাইতেও কত বড় কাণ্ড হলো। তিনি সাবধান করে দিচ্ছেন, নিচে ভল কেন আছে, লোক শুনছে না, তাই বিনাশ হচ্ছে। কতবার হয়েছে জাপানে ওইরূপ, তবুও শোনে কই লোক, চৈতন্য হয় কই লোকের। অধর সেনকে ঘোড়ায় চড়তে বারণ করেছিলেন ঠাকুর, প্রথমবার যখন ঘোড়া থেকে পড়ে যান, কিন্তু শুনলেন না। দ্বিতীয়বার ঘোড়া থেকে পড়ে শরীর গেল। ঠাকুর তখন বলেছিলেন, মা বারবার বলে না, মাঝে মাঝে ওয়ার্ন করেন, চৈতন্য না হলে মৃত্যু নিশ্চয়ই। কলিকাতা, 5ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 19শে ভাদ্র 1330 সাল, বুধবার। 3. মর্টন স্কুল, দ্বিতলের পশ্চিমের ঘর। শরৎকাল, সন্ধ্যা 7:30। শ্রীম ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সন্ধ্যার ধ্যান ও তৎপর গান হইয়া গিয়াছে। এখন শ্রীম কথামৃত হইতে ঠাকুরের একটি লীলার ছবি পড়িয়া ভক্তদের শুনাইতেছেন। শ্রীম পড়িতেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্ন সেবার পর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ঘরে বিশ্রাম করিতেছেন। তখন জ্ঞানবাবু আসিলেন। 4টে পাস, সরকারি কাজ করেন, দ্বিতীয় পক্ষ গ্রহণ করবেন কিনা ভাবিতেছেন, প্রথম পক্ষ গত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ জ্ঞান দৃষ্টে, কি গো, হঠাৎ যে জ্ঞানোদয়? সহাস্যে, তুমি জ্ঞান হয়ে অজ্ঞান কেন? ও, বুঝেছি, যেখানে জ্ঞান সেখানেই অজ্ঞান। বশিষ্ঠদেব অত জ্ঞানী, পুত্র শোকে কেঁদেছিলেন, তাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও। পণ্ডিত শশধরকে দেখলাম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে, শুধু শুষ্ক জ্ঞান। ও যেন ভস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। শ্রীম ভক্তদের প্রতি এটি চতুর্থ চিত্ত, এর পূর্বে 3টি হয়ে গেছে। মাফ করবেন, চিত্র হবে উচ্চারণটি। ঠাকুর বললেন, জ্ঞান হয়ে অজ্ঞান কেন? মানে, একবার বিয়ে করে দেখেছে সুখ থেকে দুঃখ বেশি, শোক হয়েছে প্রথমা স্ত্রী মারা যাওয়ায়, আবার জেনে শুনে ওইতে যাওয়ার চেষ্টা করছে। তাই ঠাকুর এ কথা বললেন। ইনডাইরেক্টলি সাজেস্ট করছেন আর বিয়ে না করে। যে মন ভগবানের পাদপদ্মে দেবে, সে মন অন্য বিষয়ে চলে যাবে। সাহসও দিচ্ছেন, আবার দোষের কথাও দেখিয়ে দিচ্ছেন। সাহস, শুভ সংস্কার আছে, নচেত ঠাকুরের দর্শন লাভ হতো না। তাই বলেছেন, তুমি জ্ঞান আর অজ্ঞান মানে পুনরায় সংসারে প্রবেশ করছো বিয়ে করে। সংস্কার প্রবল, টেনে নিয়ে যাচ্ছে। আর পড়াশোনার জ্ঞান, বুদ্ধি জ্ঞান এসব দুর্বল। তাও বলে দিচ্ছেন শশধরের নাম ধরে। ভস্করা তুবড়ি মানে ভিতরে প্রবল শক্তি নাই। জ্ঞানের প্রবাহ ইউনিফর্ম অর্থাৎ এক রকম নয়, কারণ এ যে বই পড়া জ্ঞান। ভগবানের কাছ থেকে যে জ্ঞান আসে, তিনি নিজে রাস ঠেলে দেন সে জ্ঞানের, তাই সরস হয় আর অফুরন্ত। সে যেন একটানা ফুলকাটা তুবড়ি, ভস করে না, কথায় বা ব্যবহারে বেতাল হয় না, দম দেওয়া খুব, তাই এক টানা জ্ঞান। ওকে বিজ্ঞানীর অবস্থা বলে, ব্রহ্মজ্ঞানের পর হয়। চৈতন্যদেব ঠাকুর এদের এই অবস্থা। শ্রীম জনৈক ভক্তের প্রতি পূর্বের দৃশ্য 3টি সংক্ষেপে বলুন না। ভক্ত, প্রথম চিত্র দক্ষিণেশ্বর মন্দিরের ঠাকুর ঘরে।
সন্ধ্যার পর বলছেন, যে সর্বদা ঈশ্বরের চিন্তা করে তার সন্ধ্যার দরকার হয় না। ঋষিকেশে একটি সাধু ঝর্ণার পাশে দাঁড়িয়ে সারা দিন বলতো, বাহ, বেশ করেছ। দ্বিতীয় চিত্র, ঠাকুর পঞ্চবটি থেকে ঘরে আসছেন। আকাশে ঠাকুরের পিছনে নবীন মেঘ, তার প্রতিবিম্ব গঙ্গায় পড়েছে। মেঘ যেন চালচিত্র। তৃতীয়, বলরামের বৈঠকখানা। বলরামের পিতাকে বলছেন, যে সমন্বয় করেছে সেই লোক। শ্রীম ভক্তদের প্রতি ধ্যান 3 রকমের হয়, রূপ চিন্তা, লীলা চিন্তা ও মহাবাক্য চিন্তা। এই চিত্রগুলি লীলা চিন্তা, সঙ্গে রূপও আছে, বাক্যও আছে। এভাবে সহজ হয়। সহাস্যে, বৈষ্ণবরা নাকি একঘেয়ে, তাই বলরামবাবুর পিতাকে বলেছেন, অনেকেই একঘেয়ে, ঠাকুর এটি পছন্দ করতেন না। তিনি এসেছেন জগতের লোককে একসঙ্গে মেলাতে। কি করে একঘেয়ে ভালো লাগবে? নিরক্ষর লোক, কিন্তু কি উদার। তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা যাচ্ছে, সকলকেই গ্রহণ করছেন। তার নানা ধর্ম সাধনই এই জন্য। জানতেন জগৎ একটা পরিবারের মতো হয়ে যাবে। বিজ্ঞানের প্রভাবে যাতায়াতের সুবিধা হয়ে যাচ্ছে, এখন একঘেয়ের স্থান নেই। কত আগে থেকেই দেখতে পেয়েছিলেন জগৎ একসঙ্গে মিলছে। তার এই উদার ভাবই সবাইকে একসঙ্গে মেলাবে। এর মধ্যেই দেখা যাচ্ছে কত দেশের লোক তার ভাব গ্রহণ করছে। কিছুক্ষণ পর ভাগবত পাঠ হইতেছে। জগবন্ধু পড়িতেছেন, পাঠক পড়িতেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে পার্থ, যে ব্রাহ্মণাধম রজনীতে নিদ্রিত নিরাপরাধ বালকদিগকে বধ করিয়াছে, তাহার প্রাণ বধ কর। এরূপ ব্যক্তিকে ক্ষমা করা বিধেয় নহে। যিনি যুদ্ধধর্ম অবগত আছেন, তিনি কখনো মদ্যাদি পানে মত্ত, অসাবধান, সুরাপানাদি দ্বারা উন্মত্ত, নিদ্রিত, বালক, স্ত্রী, উদ্যমহীন, শরণাগত, রথহীন ও ভীত রিপুকে বধ করেন না। যে নির্দয় খল ব্যক্তি পরের প্রাণহানি দ্বারা আত্মপ্রাণের পুষ্টি সাধন করে, তাহার প্রাণ দণ্ড করিলে তাহারই কল্যাণ হয়। কারণ দণ্ড বা প্রায়শ্চিত্ত দ্বারা দোষ স্খলন না করিলে অপরাধের অধোগতি হইয়া থাকে। অতএব এই পাপিষ্ঠ স্বজন ঘাতককে বধ করো। শ্রীম পূর্বে এইসব যুদ্ধধর্ম মানত, এখন তা হয় না। হাসপাতালেই হয়তো বোমা ফেলে দিল। এইসব পালন করে সেই সমাজ, যে সমাজের আদর্শ ঈশ্বর লাভ। ভারতবর্ষ এইরূপ দেশ, নেমে গেছে আবার উঠছে, খুব উঁচুতে উঠবে। ঠাকুরের আশা এই জন্য। পাঠক, অশ্বত্থামাকে বন্ধন করিয়া দ্রৌপদীর সম্মুখে লইয়া আসিয়াছেন। দ্রৌপদী তাহার অবস্থা দেখিয়া বলিলেন, ইহাকে শীঘ্র মুক্ত করো। যে গুরুকুল সতত বন্দনীয়, তাহা দুঃখ সাগরে নিমগ্ন হইবে, উহা অনুচিত। আমি পুত্রশোকে কাতর হইয়া নিরন্তর অবিরল ধারে ক্রন্দন করিতেছি, সেইরূপ ইহার মাতা গৌতমীকে যেন ঐরূপ পুত্রশোকে অশ্রু বিসর্জন করিতে না হয়। শ্রীম দেখুন, 5 পুত্র গেছে, অত শোক, কিন্তু তাতেও ধর্মটি ছাড়েন নাই। ভারতেই এসব সম্ভব। নিজের সর্বনাশ হয়ে গেছে, সেদিকে তত লক্ষ্য নেই। লক্ষ্য হয়েছেন গৌতমী। তার যেন এ শোকানলে পতিত না হতে হয়, সেই ভাবনা। এরই নাম দৈবী ভাব। কি হিরোইজম মেয়ে হয়ে! যেখানে নিজের ইন্টারেস্ট পরে অপরের ইন্টারেস্ট আগে দেখে, সেখানেই দৈবী ভাব, মানে ভগবানের অধিষ্ঠান। তার উল্টো হলো পশুভাব, মনুষ্যভাব। শ্রীকৃষ্ণ সঙ্গে আছেন কিনা, তাই এই উচ্চ আদর্শ। জগতে এ জিনিস দুর্লভ। দ্রৌপদীর এই মহান বাক্য শুনে শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, গুরুপুত্র অবদ্ধ, প্রাণঘাতক বদ্ধ,
কিন্তু গুরুপুত্র রূপে অবদ্ধ। তাই যাতে উভয় দিক রক্ষা হয়, অপরাধীর শাস্তিও হয় আর প্রাণেও না মরে, শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন মাথার মণি ছেদন করে অশ্বত্থামাকে দেশ হতে বিতাড়িত করে দিলেন। শিখায় হয়তো মণি বাঁধা ছিল, তাই কেটে দিলে। উহা মৃত্যু তুল্য অপমান। তাই বুঝি পশ্চিমের লোকেরা শিখা ছুঁতে দেয় না। শ্রীম অমৃতের প্রতীক। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী এদের একাধিক পতি ছিল, তবুও তারা প্রাতঃস্মরণীয়া। কেন তারা প্রাতঃস্মরণীয়া? একজন সাধুকে আমরা কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, ওরা যে ভক্ত। জগবন্ধু, ভক্ত কি আর ছিল না যে তাদের নাম নিতে হবে? তারা একসঙ্গে ভক্ত ও দ্বিচারিণী ছিলেন, না পরে ভক্ত হলেন? শ্রীম, তাদের মতো কেস যে আর নেই, ভক্ত ও দ্বিচারিণী। এক পতি যাদের, তারাই সতী। এদের একসঙ্গেই ভক্তি ও একাধিক পুরুষে মন ছিল। বলে দ্রৌপদী কর্ণকেও মনে মনে চেয়েছিলেন। যিশুর শিষ্যা মেরি বেশ্যা ছিলেন, তার সংস্পর্শে সাধু হয়ে যান। যিশুর দেহত্যাগের পর এই মেরিকেই প্রথম দর্শন দেন। মেরি ঈশ্বরের জন্য এক ঘটি কেঁদেছিলেন। ঈশ্বর মন দেখেন, তার জন্য যারা এক ঘটি কাঁদে তাদের তিনি কোলে তুলে নেন। তার জন্য সাচ্চা কাঁদা চাই। শ্রীম, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে। ধৃতরাষ্ট্র, কুন্তী ও পাণ্ডবগণ বসে আছেন। গান্ধারী শোকাতুরা। শ্রীকৃষ্ণ প্রবোধ দিয়ে বলছেন, দেবী শোক পরিহার করুন। মৃত্যু সকলকেই নিয়ে যাবে, দুদিন আগে আর পরে। আপনি আত্মচিন্তায় চিত্ত সমাহিত করুন। কুরুক্ষেত্রে বুঝি 20 লাখ লোকক্ষয় হয়। ওটা অনেক দিন হয়েছে, তাই মনে তত লাগে না, কিন্তু জাপানে সবেমাত্র 5 লাখ লোক মরে গেল। এক কোপে 5 লাখ। কি ভীষণ অবস্থা ওই দেশের! এত বড় কাণ্ড আর হয় নাই জগতে। ওরা জানে নিচে ভলক্যানো তবুও রয়েছে, তবে মরো। আমাদের যদি এখান থেকে দেখার দৃষ্টি থাকতো, সব দেখতে পেতাম। তখন কি ভীষণ শোক হতো। তা তিনি দেন নাই। মানুষ সংসারে থেকে শক্তিহীন হয়ে রয়েছে বিষয়ে মন দিয়ে। তার উপর আবার বাইরের এসব শোক দেখলে উপায় ছিল কি? চাচা আপনা বাঁচা। এই জন্য ঈশ্বর দূরের জিনিস দেখবার শক্তি দেন নাই। তিনি কিন্তু সব করতে পারেন। কি অবস্থাটা হতো ভাবুন দেখি। পৃথিবীর পুত্র শোক কাতরাদের দেখে। আরো কত রকম শোক হচ্ছে, এসব দেখে কি অবস্থা হতো। নিজের নিজের কথাই ভাবো, তাই অনেক। ঠাকুর বলেছিলেন, একদিন ধ্যানে দেখলাম হিমালয়ের মতো মরার স্তূপ, তার মাঝখানে বসে আছি আমি, মানে সমস্তটা সংসারী শ্মশান। সকলের মুখে মৃত্যুর ছাপ লাগানো রয়েছে। তাই মৃত্যুর স্তূপ, এই একটি চিত্র যদি কেউ ধ্যান করে, জপ করে, তবে সিদ্ধ হয়ে যায়। চৈতন্য হয় কই? কলিকাতা, 6 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 20 ভাদ্র 1330 সাল, বৃহস্পতিবার। শ্রীম দর্শনের দ্বিতীয় খণ্ডটি এখানেই শেষ হলো। আগামীকাল থেকে তৃতীয় খণ্ডের পাঠ শুরু হবে। দ্বিতীয় খণ্ডে যে যে অধ্যায়গুলি আমরা পাঠ করলাম, চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। প্রথম অধ্যায় কলিকাতায় শ্রীম। দ্বিতীয় অধ্যায়
অবতার আসেন ভক্তদের কর্ম কমাতে। তৃতীয় অধ্যায়, সরল জীবনযাত্রা ধর্মজীবনের সহায়। চতুর্থ অধ্যায়, শ্রীরামকৃষ্ণ পূর্ণ ব্রহ্ম ভগবান। পঞ্চম অধ্যায়, উদ্দেশ্য ঈশ্বর দর্শন, দাসীর মতো সংসারে থাকা, উপায়। ষষ্ঠ অধ্যায়, ঠাকুর যা বলেছেন সব মন্ত্র। সপ্তম অধ্যায়, ক্যান্টের অজ্ঞাত ও অজ্ঞেয় শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ। অষ্টম অধ্যায়, অর্থ থাকলে অর্ধ জীবন মুক্ত। নবম অধ্যায়, এই পাঁকের ভিতর থেকেই পদ্মফুল ফোটে। দশম অধ্যায়, তিনি ইচ্ছে করলে সব উল্টে দিতে পারেন, কর্মফল। একাদশ অধ্যায়, সব চাইতে বড় দান, জ্ঞান ভক্তি প্রেম দান। দ্বাদশ অধ্যায়, মূল কথা তার শরণাগত হয়ে সংসারে থাকা। ত্রয়োদশ অধ্যায়, এই মুখ দিয়া তিনি কথা কন। চতুর্দশ অধ্যায়, উপায় সাধুসঙ্গ, সাধু সেবা ও প্রার্থনা। পঞ্চদশ অধ্যায়, কেশব সেন চিনেছিলেন ঠাকুরকে। ষোড়শ অধ্যায়, যাতে বদ্ধ তাতেই মুক্ত, মোড় ফিরিয়ে দিলে। সপ্তদশ অধ্যায়, সয়ৈষ্ণব ব্রবসীমে, হীরা চিনে জহুরি। অষ্টাদশ অধ্যায়, রাম রাম শ্রীরাম জয় জয় রাম। ঊনবিংশ অধ্যায়, আলেকজান্ডার, নেপোলিয়ন ও খ্রাইস্ট। বিংশ অধ্যায়, অজ্ঞান রোগের হাসপাতাল, মঠ। একবিংশ অধ্যায়, ভারত উঠলে জগৎ উঠবে। দ্বাবিংশ অধ্যায়, নিজ দেহ, পরিবার, সমাজ তিনেতে ঈশ্বর দৃষ্টি চায়। ত্রয়োবিংশ অধ্যায়, যুদ্ধক্ষেত্রে যেন সৈনিক, এমনই ঈশ্বর ভক্তি। চতুর্বিংশ অধ্যায়, জগতের মিলন মন্ত্র, শ্রীরামকৃষ্ণের উদার বাণী। শ্রীমতী ঈশ্বরদেবী গুপ্তাকে শ্রীমদর্শনের গ্রন্থকার স্বামী নিত্যাত্মানন্দজি যে পত্র লিখেছিলেন তা ছিল হিন্দিতে। এরপরে সেই হিন্দি পত্রের বঙ্গানুবাদ আপনাদের শোনাব। আসুন শোনা যাক। পরম কল্যাণিয়া শ্রীমতী ঈশ্বর দেবী গুপ্তা, দেবী দেবার্চনার অর্ঘ্যস্বরূপ আপনার কৃত শ্রীমদর্শনের প্রথম ভাগ হিন্দি অনুবাদ একাধারে অতি সুন্দর, সরল, সাবলীল, প্রাঞ্জল, ভাব ও ব্যঞ্জক এবং মূল রচনার প্রতিচ্ছবি স্বরূপ। অনুবাদ কার্য স্বভাবতই নীরস, কিন্তু গ্রন্থের মূল বিষয়বস্তুর সহিত আপনার একাত্মতা হেতু এই অনুবাদ অতিশয় সরস ও সুরুচিসম্পন্ন হইয়াছে। ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও বাংলা ভাষা শিক্ষা করিয়া দৈনন্দিন জীবনে আচরণীয় বৈদান্তিক এই গ্রন্থ হিন্দি ভাষায় অনুবাদ অতি সুকঠিন কার্য। শ্রীমদর্শনের মূল বিষয়বস্তু, সুখ দুঃখময় এই সংসারে কি করিয়া বেদ বর্ণিত দেব জীবন লাভ সম্ভব, তাহারই পথ নির্দেশ। বেদ মূর্তি যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষায় বর্তমান জড় সভ্যতার যুগে আচার্য শ্রীম বনের বেদান্তকে ঘরে আনিয়া মূর্ত করিয়াছিলেন আপনার জীবনে। এই ঊনবিংশ শতকে ঠিক যেরূপ মূর্ত হইয়াছিল বৈদিক যুগে তপবনে ঋষিগণের জীবনে। শ্রীমদর্শন
মহর্ষি শ্রীমর জীবনের একটি জীবন্ত আলেখ্য। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রকাশকও। বর্তমান বিজ্ঞানসম্মত যুগে শ্রীম কথিত এই প্রামাণিক মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মনোমুগ্ধকর সজীব বিস্তৃত বিবরণ ও সঠিক ভাষ্য। আপনি এই পরম আকর্ষণীয় মহাগ্রন্থ হিন্দি ভাষাভাষী ভক্তগণের করকমলে পরিবেশন করিয়া, বাস্তবে হিন্দিতে অনুবাদ করিয়া এক সুমহান জ্ঞানযজ্ঞ সাধন করিয়াছেন। দেবী, আপনার এই মহৎ প্রচেষ্টা দেখিয়া শতই মনে উদয় হইতেছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ আপনার হৃদয় মন অধিকার করিয়া বসিয়া আছেন। তাহার শ্রীচরণে আন্তরিক বিনীত প্রার্থনা, তিনি তাহার প্রেরণায় উদ্বুদ্ধ করিয়া আপনার দ্বারা শ্রীমদর্শনের অবশিষ্ট সকল ভাগও এইরূপ সরল সুমিষ্ট হৃদয়গ্রাহী অনুবাদ করাইয়া লন। ইহা দ্বারা আপনার জীবন হইবে অধিকতর ধন্য ও মধুময়, এবং সমাজ জীবন হইবে অধিকতর উন্নত ও দেবভাবমণ্ডিত। ইতি শুভানুধ্যায়ী স্বামী নিত্যাত্মানন্দ, শ্রীরামকৃষ্ণ মঠ, ঋষিকেশ, হিমালয়, দুর্গা নবরাত্রি 1965। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 55তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।